This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিনটের নিউজ রুম লাইভ শুরু করছি এই মুহূর্তে শুভজিতের সঙ্গে আমি মঞ্জিরা রয়েছি। আর এই মুহূর্তে সবথেকে বড় খবর মহুয়া মৈত্র। সেই মহুয়া মৈত্রকে আবার তলব করেছে ইডি অর্থাৎ সিবিআই এবং ইডির এই মুহূর্তে জোড়া জালে মহুয়া মৈত্র। ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলা, আর সেই মামলাতেই ইতিমধ্যেই তদন্তে সিবিআই। জোড়া কেন্দ্রীয় এজেন্সির সাঁড়াশি আক্রমণের মুখে মহুয়া মৈত্র। মহুয়া ছাড়াও ব্যবসায়ী দর্শন হীরানন্দানীকেও তলব করেছে ইডি। এই মুহূর্তে সিজার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, সর্বশেষ কি খবর পাচ্ছি আমরা? তো গত সপ্তাহে মহুয়া মৈত্র বাড়ি সহ বেশ কয়েকটি জায়গায় সিবিআই তল্লাশির রেশ কাটতে না কাটতেই ফের তাকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লিতে আগামীকাল খালি মহুয়া মৈত্র নয়, মহুয়া মৈত্রর সঙ্গে তার বন্ধু ব্যবসায়ী দর্শন হীরানন্দানীকেও তলব করা হয়েছে। মূলত ফেমা আইন ভঙ্গের যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল এবং নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান অ্যাকাউন্ট নিয়ে ইডি স্ক্যানারের যে অ্যাকাউন্টগুলো রয়েছে এবং তার সঙ্গে একটা দুর্নীতির যোগ খুঁজে পাচ্ছে ইডি আধিকারিকরা, সেই সূত্রেই তাকে ডাকা হয়েছে। এবং সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কবে ডাকা হলো, সেই নোটিশ পাঠানো হলো যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে টেলিফোন করলেন। সেই দিনই কিন্তু মহুয়া মৈত্রর কাছে নোটিশ পৌঁছলো সেই কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী, বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর কাছে। এই জায়গাটাতেই তুমি যে জায়গাটা ধরছো, তার মানে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ এটা বলে আসছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেহেতু ভোটের প্রচারও চলছে, মহুয়া মৈত্রর তরফ থেকে কোনো রিয়াকশন কি পাওয়া গেছে? এক, দ্বিতীয়ত যদি মহুয়া মৈত্র এক্ষেত্রে না যান, ভোট প্রচার করছেন, তিনি কাজে ব্যস্ত, নাই যেতে পারেন, তারপর কি তাহলে? দেখো, মহুয়া মৈত্রকে এটা কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রথমবার ডাকলো না। আমাদের মনে আছে যে এর আগে গত 4 মার্চ তাকে নোটিশ পাঠানো হয়েছিল এবং 11ই মার্চে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল। সেই সময় মহুয়া মৈত্র কিন্তু সময় চেয়ে নিয়েছিলেন এবং সেই জায়গা থেকে এটা কিন্তু একদমই এক্সপেক্টেড ছিল যে তাকে এর কয়েকদিনের মধ্যেই ফের ডাকা হবে এবং সেই জায়গা থেকে তিনি যদি এইবারেও হাজিরা এড়িয়ে যান, সেক্ষেত্রে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষে কড়া পদক্ষেপ নেওয়ার জায়গা থাকছে। কারণ এর আগে তিনি সময় চেয়েছিলেন, সময় দেওয়া হয়েছিল, তারপরও তিনি হাজিরা না দিলে সেটা কিন্তু কোথাও তদন্তকারী সংস্থার হাত জোড়ালো করবে, এমনটাই মনে করা হচ্ছে। সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ। সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন, এবং শান্তনু সেনের বক্তব্য শোনাবো আপনাদের। আর লগইন আইডির পাসওয়ার্ড এবং তার আইডির পাসওয়ার্ড এবং ডিটেলস দিয়েছিল, লগইন ডিটেলস দিয়েছিল। তো স্বাভাবিকভাবে তার ডাক পড়বে। সেই তো অভিযোগ করেছে যে তিনি তার কাছ থেকে কী নিয়েছে মহুয়া মৈত্র এবং তারপরে সেই আইডি তাকে দিয়েছে। এটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা ছাড়া কিছু না। যেভাবে নির্বাচনের আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরেও সারা ভারতবর্ষ জুড়ে বিরোধীদের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পূরণ করা হচ্ছে, এটা রাজনৈতিক প্রতিহিংসার একটা প্রতিফলন। তারা যত এগুলো করবে, তৃণমূলের প্রতি এই বাংলায় মানুষের ভোট তত বাড়বে।